নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি খুব সহজ সরল এবং খুব কম খরচের একটি টোটকা বলবো বা টিপস, যেটির প্রয়োগে আপনি আপনার জীবনে অনেক কিছু বদল নিয়ে আসতে পারেন। বিষয়টি হলো যে আমরা প্রত্যেকেই একটু চাই যে আমাদের একটু সুনাম হবে, একটু যশ হবে বা খ্যাতি হবে, যে যে ধরনের কাজই করি না কেন সেই কাজে একটু সুনাম হলো, আমাদের একটু যশ হলো, কেউ বললো হ্যাঁ এই লোকটি বেশ ভালো কাজ করে বা এই ভদ্র মহিলাটি খুব ভালো কাজ করে। এই যে ধরনের আমরা যে সুনাম, একটা সুনাম পেতে চাই, একটা যশ খ্যাতি, এগুলো আমরা একটু পেতেই চাই। তাহলে দেখা যায় এইগুলো আপনি পাচ্ছেন না। আপনি একজন খুব ভালো মানুষ, সবার ভালো চান, ধর্মকর্মে মন আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, আপনি আপনার কর্ম জগতে বা অফিসে বা কাজের জায়গায় নিখুঁত কাজ করে চলেছেন, তারপরেও আপনি কোনো রকম প্রশংসা পাচ্ছেন না। তাহলে কি করবেন? খুব দামি রত্ন আপনি ধারণ করতে পারছেন না, অত পয়সা নেই, কোনো আপনি আধ্যাত্মিক প্রতিকার, যেগুলি আর কি ভালো স্টোন কবচ যা হয় সেগুলি আপনি নিতে পারছেন না। তাহলে কি করবেন? আপনি কি তাহলে নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন না? বা আপনার কি তাহলে কোনো প্রতিকার নেই? অবশ্যই আছে। শাস্ত্রে এর উপায়ও বলে দেওয়া আছে। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পিওর যে ঘি, গব্য ঘৃত পিওর হতে হবে, সেই ঘি কিছুটা পরিমাণে আপনি আপনার সামর্থ্য মতো কিনে নিন। নিয়ে সেটিকে নিয়ে আপনি কোনো প্রতিষ্ঠিত মন্দিরে চলে যান, গিয়ে সেখানে ব্রাহ্মণের হাতে সেটি দিন এবং তাকে অনুরোধ করুন প্রতিদিন যে আরতি হয়, প্রত্যেকটি মন্দিরেই আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, ভোরবেলা আরতি হয়, দুপুরবেলা আরতি হয়। সেই যে আরতির সময় যে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়, সেই পঞ্চপ্রদীপের সলতেগুলো যেন সেই ঘি দিয়ে জ্বালানো হয়। অর্থাৎ আপনি যে ঘিটা দিয়েছেন মন্দিরে, সেই ঘি দিয়ে যেন সেই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সেই ভগবানের যে শ্রীবিগ্রহ আছে, মা কালী হতে পারে, শিব হতে পারে, রাধাকৃষ্ণ হতে পারে, লক্ষ্মীনারায়ণ হতে পারে, যে কোনো প্রতিষ্ঠিত মন্দির যেখানে যেখানে সেই দেবী বা দেবতা যিনি আছেন তার নিত্য সেবা হয়, সেই রকম প্রতিষ্ঠিত মন্দিরে এই ঘি দিয়ে আসুন এবং ব্রাহ্মণকে আপনি বলুন যেন সেই ঘি দিয়ে সেই আরতির প্রদীপটা জ্বালানো হয়। এর ফলে দেখবেন সেই যখনই আপনার দেওয়া সেই ঘি দিয়ে সেই আরতি শুরু হবে, পারলে সেই সময় সেখানে উপস্থিত থাকার চেষ্টা করুন। এতে করে রেজাল্ট আরো ভালো পাওয়া যায়। না উপস্থিত থাকতে পারলে অসুবিধা নেই, মনে মনে প্রার্থনা করবেন। সেই যখন থেকে সেই আপনার দেয়া ঘি দিয়ে আরতি শুরু হবে, তারপর থেকে দেখবেন ধীরে ধীরে আপনার মনের মধ্যে একটা শান্তি অনুভব করবেন। আর কাজের জায়গায় বলুন, সংসারে বলুন, আপনি সারাদিন খেটে মরছেন অথচ আপনার সুনাম নেই। কাজের জায়গায় আপনি নিখুঁত কাজ করছেন, আপনার সুনাম নেই। অন্যের ভালো চাইছেন, আপনার সুনাম নেই। নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন, তাতেও সুনাম নেই। দিনের শেষে আপনি সেই একা। এই যে মনের মধ্যে যে অশান্তি, এটি ধীরে ধীরে দেখবেন কেটে যাচ্ছে। আপনি সবার একটি সুনজরে আসছেন বা সবাই আপনার নাম করছে। খুব ছোট্ট কিছু না, ঘি কিনতে পাওয়া যায়, খুব দাম নয়, তবে চেষ্টা করবেন পিওর ঘিটা দেওয়ার। ওই এখন ডালনা মেশানো, চর্বি মেশানো, নানান রকম ভেজালে ভর্তি। যেহেতু আরতি করা হবে, ঈশ্বর আরাধনার কাজে লাগবে, ভগবানের পুজোয় লাগবে, চেষ্টা করবেন পিওর জিনিসটা দেওয়ার। তাতে হয়তো একটু দাম বেশি পড়লো, আপনি আপনার সামর্থ্য মতো কিনে দিন। 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 1 কিলো, যেমন পারেন। যদি প্রতিদিন আরতি হওয়ার জন্য যে ঘিটা লাগে সেটা যদি দিতে পারেন, তাহলে প্রতিদিন আপনি যে ঘিটা দিয়েছেন সেইটা দিয়ে প্রতিদিন সেই ভগবানের আরতি সেবার কাজে লাগবে। সেক্ষেত্রে
আপনি একটা ভালো পজিটিভ এনার্জি অনুভব করবেন, আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। দেখুন, মন যদি শান্ত থাকে, মন যদি দূষিত না থাকে, তাহলে কিন্তু আপনি যেটাই করবেন সেখানেই কিন্তু আপনি শান্তি অনুভব করবেন। শান্তিটা জীবনে ভীষণ প্রয়োজন। তাহলে খুব সামান্য ঘি, পিওর ঘি কিনে মন্দিরে অর্পণ করুন, ব্রাহ্মণকে তা দিয়ে আরতি করতে বলুন। দেখবেন আপনার যে এই বদনাম বা সুনাম অর্জনের যে বাধা, বা আপনাকে কেউ আপনার থেকে নেবে কিন্তু আপনার সুনাম করবে না, এই বিষয়টি থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন। নমস্কার।